আচ্ছা, আজকে একটা ছোট টপিক দেখাবো আমি। সেটা হচ্ছে যে কি করে আমাদের ডে টু ডে ব্লগস যে আমরা লিখছি সেটার জন্য কি করে কন্টেন্ট রিসার্চ করব বা কি টপিক নিয়ে আমরা ব্লগটা লিখবো সেটা ডিসাইড কি করে করব। ঠিক আছে? যদি আমরা র্যান্ডম কোনো টপিকের উপর ব্লগ লিখতে থাকি তাহলে চান্সেস আছে যে আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটা হয়তো ইনক্রিজ করবে না। কেন কি আমি আবারও বলছি যে আমাদেরকে শুধু সেই টাইপের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে যেই টাইপের কন্টেন্ট অ্যাট প্রেজেন্ট ইউজার খুঁজছে বা যেই টাইপের কন্টেন্ট ট্রেন্ডিং এখন ইন্টারনেটে। ঠিক আছে? তো কোন টপিকটা ট্রেন্ডিং সেটা খুঁজে বার করব কি করে, সেটার একটা ইজি ওয়ে হচ্ছে গুগল ট্রেন্ডস। আমরা যদি সার্চ বারে লিখি গুগল GWGLE ট্রেন্ডস, তাহলে আমরা ফার্স্টেই দেখতে পারবো গুগল ট্রেন্ডস বলে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করলে ফার্স্টে আমরা একটা সার্চ বার দেখব। ঠিক আছে? এই সার্চ বারের উপর ক্লিক করার পর এটাকে ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পর আমরা এখানে টাইপ করব হচ্ছে সাপোজ ট্যুরিজম, কেন কি আমরা ট্যুরিজম রিলেটেড ব্লগস লিখছি। দেন এক্সপ্লোরের উপর ক্লিক করব। এইটা করার পর আমাকে এইখানে কিছু ট্রেন্ডস দেখাবে যে অ্যাট প্রেজেন্ট আজকের দিনে হ্যাঁ কি কি ট্রেন্ডিং করছে ইন্টারনেটে। ঠিক আছে? তো আমি কি করব, এখানে লোকেশন দেখাচ্ছে, লোকেশন আমি সেট করতে পারি, তো আমি লোকেশনটাকে ইন্ডিয়া লেভেল রাখবো। আর পাস্ট ডেটাকে আমি করে দেবো হচ্ছে past 7 days। ঠিক আছে? মানে আমি গুগলকে বলছি past 7 days লোকজন ইন্টারনেটে বা গুগলে সব থেকে বেশি কি সার্চ করছে ট্যুরিজম রিলেটেড সেটা আমাকে বলো। তো এইখানে দেখো শো করছে যে ট্যুরিজম টপিকটা সব থেকে বেশি অ্যাট প্রেজেন্ট অরুণাচল প্রদেশ, দেন সিকিম, তারপর আন্দামান, এইসব রিজনে বেশি বেশি সার্চ হচ্ছে। ঠিক আছে? তারপরে এইখানে কিছু টপিকস দেখাচ্ছে যেগুলো ট্যুরিজম রিলেটেড আর যেগুলো অ্যাট প্রেজেন্ট ট্রেন্ডিং করছে। এই দেখো টপিকগুলো ইন্টারেস্ট লেভেল প্লাস 3,850% বেড়ে গেছে। ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে কিছু টপিকস দেখার চেষ্টা করব যেগুলো আমাদের ব্লগে পাবলিশ করা যাবে। ঠিক আছে? আমরা এখানে নেক্সট বাটনটা, এখানে দেখো ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এটাকে নেক্সট বাটন ক্লিক করে করে দেখতে পারি যে এখান থেকে কিছু টপিক পাচ্ছি কিনা যেটা আমাদের ব্লগে পাবলিশ করা যাবে। ঠিক আছে? বা এখানে আমরা রাইজিং এর উপর ক্লিক করে টপের উপর যদি ক্লিক করি তাহলে অল ওভার দেখাবে যে সব থেকে টপিক কোন কোন টপিকস গুলো আছে। রাইজিং এ দেখাচ্ছিল যে অল ওভার মানে কি কি টপিকস ট্রেন্ড করছে, আর টপে মনে হচ্ছে সবকটা টপিক্সের মধ্যে সব থেকে বেশি সার্চেস কোন টপিকগুলো পাচ্ছে। তো নাম্বার ওয়ানে আছে দেখো ইন্ডিয়া ট্যুরিজম, তারপরে নাম্বার টুতে আছে দেখো ট্যুরিজম ইন ইন্ডিয়া, হোয়াট ইজ ট্যুরিজম। তারপরে নেক্সট পেজে যদি যাই, নেক্সট অ্যারো বাটনটা ক্লিক করে, তাহলে আমি দেখবো যে এখানে অ্যাগ্রো ট্যুরিজম বলে একটা টপিক আছে, প্লাস কেরালা বলেও একটা টপিক আছে, আবার ইকো ট্যুরিজম বলে একটা টপিক আছে। তো আমরা যেটা করতে পারি যে কেরালা, তারপরে অ্যাগ্রো ট্যুরিজম, কেরালা ট্যুরিজম, ইকো ট্যুরিজম, এইগুলো রিলেটেড একটা ব্লগ টপিক খুঁজে বার করতে পারি। এইখানে কিন্তু দেখো দিল্লি ট্যুরিজম, ইউপি ট্যুরিজম এইগুলোও কিন্তু ট্রেন্ডিং করছে, প্লাস ট্যুরিজম ডে বলেও একটা কিন্তু টপিক ট্রেন্ডিং করছে। ঠিক আছে? তারপরে এখানে আরো অনেক টপিকস আছে। তো আমরা যদি এখান থেকে একটা সাজেশন পেয়ে যাচ্ছি, একটা গাইডেন্স পেয়ে যাচ্ছি যে অ্যাট প্রেজেন্ট কোন টপিকটা নিয়ে লিখলে লোকজন পড়বে, কোন টপিকটা ট্রেন্ড করছে, তো আমরা অ্যাগ্রো ট্যুরিজমটাকে ক্লিক করতে পারি। ক্লিক করার পর past 7 days অ্যাগ্রো ট্যুরিজম রিলেটেড কি কি টপিক হচ্ছে সেগুলো দেখাবে আমাদেরকে। আবার যদি এখানে টপের উপর ক্লিক করি, অ্যাগ্রো ট্যুরিজম রেজর্ট সার্চ করছে, তারপরে হ্যাপাস অ্যাগ্রো ট্যুরিজম বলে সার্চ করছে, অ্যাগ্রো ট্যুরিজম নিয়ার পুনে সার্চ করছে, জানকি অ্যাগ্রো ট্যুরিজম সার্চ করছে। তো এইগুলো কিছু কিছু টপিকস আছে যেগুলো অ্যাগ্রো ট্যুরিজমের মধ্যে ট্রেন্ড করছে। ফার্স্টে আমরা দেখলাম যে কি কি টপিক ট্রেন্ড করছে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে, সেখানে আমরা দেখলাম যে অ্যাগ্রো ট্যুরিজম ট্রেন্ড করছে, ট্যুরিজম ইন ইন্ডিয়া ট্রেন্ড করছে, তারপরে কেরালা ট্যুরিজম ট্রেন্ড করছে, হ্যাঁ, ইকো ট্যুরিজম ট্রেন্ড করছে। তারপরে আবার অ্যাগ্রো ট্যুরিজমের মধ্যে যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছি যে আরো কিছু টপিকস আছে যেগুলো অ্যাগ্রো ট্যুরিজম কিওয়ার্ডটার মধ্যে আবার ট্রেন্ড করছে।
ট্রাইব অ্যাগ্রো ট্যুরিজম, কল্পতরু অ্যাগ্রো ট্যুরিজম সেন্টার, এইসব টপিকগুলো দেখো রিসেন্টলি কিন্তু খুবই ট্রেন্ড করছে, ঠিক আছে। তো আমরা যেই জিনিসটা করতে পারি, এই সব টপিক নিয়ে কিন্তু কিছু ব্লগস লিখতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু আরো আমরা সার্চ করতে পারি প্যারামিটার চেঞ্জ করে করে, যে লাস্ট 90 ডেজে, লাস্ট 30 ডেজে, লাস্ট 1 ইয়ার ধরে কি কি টপিকস ট্রেন্ড করছে। বাট আমি সব থেকে বেশি অ্যাডভাইস করবো যে লাস্ট 7 ডেজে বা লাস্ট 30 ডেজে যা যা টপিকগুলো ট্রেন্ড করছে সেইগুলো কি কিন্তু আমরা টার্গেট করব। কেন কি ট্যুরিজম এমন একটা ইন্ডাস্ট্রি যেটা টাইম টু টাইম চেঞ্জ হয়। মানে গরমকালে যে ট্যুরিজম স্পটগুলো লোকজন ভিজিট করে সেগুলো কিন্তু শীতকালে করে না। সুতরাং আমাদের কিন্তু সেই ট্যুরিজম টপিকসগুলোর উপরে ফোকাস করতে হবে যেগুলো রিসেন্টলি ট্রেন্ড করছে, ঠিক আছে। তো এটা একটা গাইডেন্স যে আমরা কি টাইপের টপিক নিয়ে লিখতে পারি। আরেকটা জিনিস এই গুগল ট্রেন্ডস এর মধ্যে দেখাবো। এখানে দেখো একটা সেকশন আছে যেটা হচ্ছে ট্রেন্ডিং নাও। আমাদের তো ট্যুরিজম রিলেটেড ব্লগ একটা, যদি আমাদের একটা নিউজ পাবলিশিং ব্লগ হতো তাহলে তো এই সেকশনটা আমাদের জন্য খুবই ইউজফুল হতো। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দেবে যে উইদিন 24 আওয়ার্স, পাস্ট 24 আওয়ার্স কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে। তো যেই ওয়েবসাইটগুলো তোমার নিউজ পাবলিশ করে, হ্যাঁ, তারা কিন্তু এই পেজটাকে অলওয়েজ খুলে বসে থাকে। যখনই দেখে যে কোনো একটা টপিক ট্রেন্ড করছে সেই টপিকটাকে নিয়ে ইনস্ট্যান্টলি একটা ব্লগ পাবলিশ করে দেয়। এবার ভাবো, যখনই কোনো টপিক ট্রেন্ড করবে সেটাকে নিয়ে যদি ব্লগ পাবলিশ করা হয়, তাহলে ভাবো টপিকটা নতুন, কিওয়ার্ডটা নতুন, কিওয়ার্ডটার সার্চ ভলিউম প্রচুর হচ্ছে, কিন্তু কিওয়ার্ডের ডিফিকাল্টি খুবই কম হবে। কেন কি ওই টপিকটাই তো নতুন, তাই না? সেই জন্য এই ট্রেন্ডিং টপিকসের মধ্যে থেকে যদি তুমি ট্যুরিজম রিলেটেড কিছু খুঁজে পাও আর সেটাকে নিয়ে যদি ইনস্ট্যান্টলি একটা ব্লগ লিখতে পারো উইদিন 1 আওয়ার আর 2 আওয়ার, তাহলে কিন্তু চান্স আছে যে ওই কিওয়ার্ডটা সঙ্গে সঙ্গে কিন্তু হিট হয়ে যেতে পারে, ঠিক আছে। ওটা খুব তাড়াতাড়ি ইন্ডেক্সও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি চান্সেস আছে যে ভাইরালও হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটা তো একটা ওয়ে, ঠিক আছে, ট্রেন্ডিং টপিক সার্চ করা। তারপরে আমি বললাম যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলেটেড টপিকস কি করে সার্চ করতে হয় সেটাও বললাম। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টুইটার বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা এখন রিসেন্টলি x.com বলে কনভার্ট হয়ে গেছে। তো ওই টুইটারও একটা খুবই ইউজফুল প্ল্যাটফর্ম এটা দেখার জন্য যে কি কি ট্রেন্ডিং করছে। তো ট্রেন্ডস 24 বলে একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা দেখতে পাই যে টুইটারে কি কি টপ ট্রেন্ডিং টপিকস আছে অ্যাট প্রেজেন্ট। তো যদি আমি ইন্ডিয়াতে সার্চ করি, ফার্স্ট আমি ট্রেন্ডস 24 বলে সার্চ করলাম গুগলে গিয়ে, তারপরে ইন্ডিয়া সেকশনটিকে ওপেন করলাম। এখানে দেখো লাস্ট 33 মিনিটসে কি কি টপিক ট্রেন্ড করছে সেটা দেখিয়ে দিচ্ছে, লাস্ট 1 আওয়ারে কি ট্রেন্ড করছে, লাস্ট 2 আওয়ার্সে কি ট্রেন্ড করছে, 3, 4 সোয়ান, এগুলো দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকেও যদি আমার কিছু মনে হয় যে আমার ট্যুরিজম ব্লগ রিলেটেড কিছু আছে, তো সেটাকে নিয়েও কিন্তু আমি একটা ব্লগ লিখতে পারি, ঠিক আছে। যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে একটা ব্লগ লিখতে পারি তার চান্সেস আছে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। সেই জন্য লোকজন কিন্তু ট্রেন্ডিং টপিকস নিয়ে ব্লগ পাবলিশ খুব করে, কেন কি ওটা খুব ফাস্ট ভাইরাল হওয়ার চান্সেস থাকে, প্লাস ট্রেন্ডিং টপিকস নিয়ে লিখলে প্রচুর ভলিউমে ট্রাফিক আসে। তো এটাই হচ্ছে যে কি করে আমাদের ব্লগের টপিকস সার্চ করব, স্পেশালি ট্রেন্ডিং টপিকস কি করে সার্চ করব। কিছু ডাউট থাকলে বলো।